প্রকাশ্যে গণধর্ষণের হুমকির বিচার না হলে দেশে আইনের শাসন বলে কিছু থাকে না। ব্যবস্থা না নেওয়া হলে এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটতেই থাকবে, এমন উদ্বেগ আর শঙ্কার কথা বলেছেন জ্যেষ্ঠ আইনজীবী ও মানবাধিকার কর্মীরা। তারা বলছেন ২৪-এর আন্দোলনে নারীরাও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এদিকে হুমকির ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে শিক্ষক নেটওয়ার্ক। মাসুদ আল আবনী জানাচ্ছেন বিস্তারিত। বিচার চাইতে আদালতে যাওয়ায় গণধর্ষণের হুমকি, এমন ঘটনায় শিক্ষা প্রতিষ্ঠান সহ দেশ জুড়েই চলছে আলোচনা সমালোচনা, চলছে প্রতিবাদ বিক্ষোভ। ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের জিএস প্রার্থী SM ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিট আবেদন করেন এক ছাত্রী। সোমবার হাইকোর্ট নির্বাচন স্থগিতের আদেশ দেওয়ার পর আলী হোসেন নামের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ওই ছাত্রীকে গণধর্ষণের হুমকি দিয়ে ফেসবুকে পোস্ট করেন। এ ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। আপনার কারোর সাথে দ্বিমত থাকতেই পারে, কিন্তু ডাকসু বাংলাদেশের জন্য যেন সেই এক্সাম্পল তৈরি করে যে এক্সাম্পলে আমরা আসলে সহিষ্ণুতা দেখতে পাই। সাইবার বুলিং বন্ধ করার জন্য উদ্যোগ নিতে হবে। বিশেষত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষক সম্পর্কে অরুচিকর পোস্ট ও মন্তব্য সহকারে আক্রমণ করা হয় এমন কিছু গ্রুপ আছে বা পেজ আছে যেখানে বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীল পদে থাকা ব্যক্তিবর্গ উপস্থিত আছেন। এগুলো প্রশ্নবিদ্ধ করতে হবে। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ওমর ফারুক মনে করেন, সংক্ষুব্ধ যে কারো সর্বোচ্চ আদালতে আসার অধিকার আছে। কারণ একজন মামলা করে অনিরাপদ থাকবে, সে যেই হোক, তার সিটিজেন হিসাবে রাইট আছে, সংক্ষুব্ধ হওয়ার রাইট আছে, অ্যাগ্রিভড হওয়ার রাইট আছে। সেই সংক্ষুব্ধ, সেই অ্যাগ্রিভনেস সে অ্যাড্রেস করবে বিফোর দ্য কম্পিটেন্ট কোর্ট। আমি একজন আইনজীবী হিসাবে মনে করি এটি অশুভ লক্ষণ। আর এই ধমকি ধামকিতে কোনো আল্টেরিয়র মোটিভ আছে কিনা, বিহাইন্ডে কিছু আছে কিনা, অস্বস্তিকর পরিবেশ বা অশান্তি সৃষ্টি করার কোনো পায়তারা আছে কিনা, যদি রিমোটও থেকে থাকে এই পায়তারা এগুলার, তাহলে এগুলো অ্যাড্রেস করা উচিত। মানবাধিকার কর্মী খুশি কবির মনে করেন, ২৪-এর আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন নারীরা। সেই নারীদের বিরুদ্ধে এমন ঘটনায় যথাযথ ব্যবস্থা না নেওয়া হলে এর পুনরাবৃত্তি হবে। এই লোকটার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক এখনই যদি ব্যবস্থা না নেওয়া হয় তাহলে কিন্তু এটা অনেক বেশি ফলাও হবে এবং এটা অন্যদের মধ্যেও এটা এই বিষয়টা চলে আসবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আমাদের নারী বিষয়ক মন্ত্রণালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ, এদের সবাইকে দিতে হবে। ওই নারী কেন নিতে যাবে? খুশি কবির বলেন, এ ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন শৃঙ্খলা বাহিনী ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকেই ব্যবস্থা নিতে হবে। মাসুদ আল আবনী, নিউজ 24, ঢাকা। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট।